আসসালামাইকুম। হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি ছোট ভিডিও নিয়ে আসলাম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। যারা আসলে অনেকে জানতে চান যে একটি রুম করতে আমার কতটা খরচ হয় এবং টোটালি আমি একটা রুমে যদি কমপ্লিট করতে যাই সেক্ষেত্রে কত টাকা খরচ হবে, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে ভিডিওটি নিয়ে আসলাম। ভিডিওটি না টেনে টেনে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন কিছুটা আইডিয়া নিতে পারবেন। আর এটা আমাদের প্রথম পার্ট। আমরা চেষ্টা করব পুরো বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার জন্য। তা আমাদের রুমের সাইজ হচ্ছে 10x9, সরি 10x8। আমাদের এই রুমের সাইজটা 10x8। এটা মূলত আমাদের অফিসের লেবারদের থাকার জন্য একটা রুম তৈরি করতেছি। এটা আমাদের এখানে যে রিজেক্ট ব্লকগুলো আছে যে রিজেক্ট ব্লকগুলো আসলে কানা হয়ে যায় বা ফুটা হয়ে যায়, সেই ব্লকগুলো আসলে আমরা পার্টিকে দিই না, সেই ব্লকগুলো দিয়েই মূলত আমরা এটা কাজটা করে নিই আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি প্রথম লাইনের যে ব্লকটা আছে এটা বসে নিয়েছি। তো ব্লক কীভাবে বসাতে হয় সে সম্পর্কে কিন্তু আপনারা আগে অনেকগুলো ভিডিও দিয়ে গেছেন। যদি না জানেন কীভাবে ব্লক আর প্রথম লাইনেরটা গাঁথনি করতে হয় সেক্ষেত্রে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন কীভাবে ব্লকগুলো গাঁথনি করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় 3টা মতো ব্লক গাঁথনি হয়ে গেছে। আমরা কিন্তু পর্যায়ক্রমেভাবে আপনার এই রুমটা ফুল কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং মিস্ত্রি বিল কত টাকা আসছে, সিমেন্ট বালু কত টাকা লাগবে সেই সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই প্রথম পার্টটি আপনারা আগে দেখেন। আমরা চেষ্টা করব দ্বিতীয় পার্টে পুরো বিল্ডিংটা কমপ্লিট করতে আমার কত টাকা খরচ হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তো এখানে ব্লকের ক্ষেত্রে আপনারা জানেন যে ইটের চাইতে প্রায় 30 থেকে 35% মতো সাশ্রয়। তো সেটাই কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো, কম্পেয়ার করব। কারণ আমরা জানি একটা রুম করতে কত টাকা ইট লাগে, কত টাকা যারা ইট দিয়ে বাড়ি করছেন তারা জানেন। তো সেই সম্পর্কে এটাতে আমরা পার্থক্যগুলো তুলে ধরবো যে আমাদের যদি ইট দিয়ে করতাম তাহলে কত টাকা খরচ হতো, আর এখানে যেহেতু আমরা ব্লক দিয়ে করছি ব্লকের কত টাকা খরচ হচ্ছে। তো আসলে অনেকে বলতে পারেন যে আমাদের এখানে ব্লকগুলো কানা কেন, মানে ফুটা কেন। আমি আগেই বলে নিয়েছি আমাদের এখানে ব্লকগুলো মূলত রিজেক্ট ব্লকগুলো দিয়ে আমরা ক্লাসগুলো করতেছি। কারণ আমাদের এখানে অকেজো যে ব্লকগুলো পড়ে রয়েছে, কারণ হচ্ছে আমাদের ফুটা ব্লকগুলো আপনাদের দেয় না, কারণ এটা অনেকে মনে করেন যেটা নষ্ট ব্লক, সেজন্য এটা মূলত আমাদের এই কাজে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। তো উনিও কিন্তু একজন নতুন মিস্ত্রি, ওনার কিন্তু আগে পরে কোনো ব্লক সম্বন্ধে তেমন একটা কাজ করে নাই। ওনাকে কিন্তু আমি কাজটা দেখা দিয়েছি পরে কিন্তু উনি মাশাআল্লাহ খুবই সুন্দর গাঁথনি করছেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে গাঁথনিগুলো করা আছে এটা আসলে শুকালে আরও চমৎকার লাগবে দেখতে। এখন ভিজা দিকে এতটা বোঝা যাচ্ছে না, তারপরে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারা কম খরচে যারা ব্লক দিয়ে বাড়ি করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো বিষয়ে যে কোনো তথ্য, যে একটা রুম করতে আপনার অনেকে 4টা-5টা রুম করতে চান সেক্ষেত্রে কতগুলো ব্লক লাগবে সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের ভিডিওর কমেন্ট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন। আমরা সারা বাংলাদেশি ব্লক ডেলিভারি দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সম্পূর্ণ ভিডিও দেখতে পরের পার্টি অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।